আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম মসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপি নিয়ে। আর মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 টেবিল চামচ। এখন আমি বেশ কিছুক্ষণ সময় এই রসুন কুচি আর আদা কুচিকে ফ্রাই করে নেব। আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিচ্ছি। এ সময় আদা ও রসুন কুচি প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই রসুন আর আদার সাথে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই রসুন আর আদা পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁয়াজটা প্রায় 70% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। আর এ সময় এই তেলের মধ্যে এই হলুদের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 কাপ। এখন আমি চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় টমেটোটা প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। তারপর আবারও আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মসুর ডাল। আমি প্রায় 1/2 কাপের মতো মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো সময়। তারপর এই মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে প্রেসার করে সিদ্ধ করে নিয়েছি। আর মসুর ডালটা সিদ্ধ করার সময় আমি প্রায় 1/2 চা চামচের মতো হলুদ দিয়েছিলাম। আর এই হলুদ দিয়ে আর 2 কাপ পানি দিয়ে আমি এই মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি সেই মসুর ডালটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে যখন মসুর ডালটা এভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। আর এই পালং শাকটাকে আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই পালং শাকগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই শাকটাকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। এই সময় কিন্তু শাকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা যদি এই তরকারিতে ঝোলটা একটু কম রাখতে চান তাহলে ঢাকনা খুলে এই সময় এই একটা চামচ দিয়ে শাকটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করবেন। এতে করে কিন্তু এই ঝোলটা কিছুটা কমে যাবে। আর যারা এই অবস্থায় খেতে চান তারা কিন্তু এই অবস্থাতেই চুলাটা অফ করে দিতে পারেন। তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে পালং শাকের ঝোলের রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।